ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ট্রেন বন্ধ তো আমাদের ব্যবসা বন্ধ। এই অবস্থায় থাকলে না খায়া দিন কাটাইতে। ট্রেনের চাকার মতোই রেলওয়ে স্টেশনে লজেন্স, বই, রুমাল কিংবা বাদাম, চানাচুর, চা, বিস্কুট, পানি বিক্রি করা হকারদের জীবনের চাকাও এখন থেমে গেছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ট্রেনের উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করা হকার, ফেরিওয়ালা, দোকানদার ও রেস্টুরেন্ট মালিকদের জীবন জীবিকা। ভৈরব স্টেশনে ৫ শতাধিক হকার ট্রেনে বিভিন্ন পণ্য ফেরি করে জীবিকা নির্বাহ করেন। ট্রেন চলাচল বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে অনাহারে কাটছে তাদের জীবন। আমরা রেল চললে আমরা পেটে ভাত আসে, না পেটে ভাত আসে না। আমরা তো দোকানদার 4 দোকানদার গেলে ভৈরব রেল স্টেশন বন্ধ হওয়াতে আমরা পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছি। 4 মাস হলো কত কষ্ট করে চলতেছি, যদি সরকারে রেলটা চালু করে দেয় তা আমরা আবেদন জানাই। রেলটা চালু করলে আমরা সাধারণত জীবনযাপন করে চলতে পারবো। দীর্ঘ সময় এই অবস্থা চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে তাদের। বেকার অবস্থা, বেকার নাই ভাত, কিভাবে চলবো? এই যাত্রীর উপর আমরা নিবিকা, আমরা ধরো 5 টাকা 10 টাকা বেচলে আমরা 1 টাকা লাভ করে নিয়ে আমরা জীবিকা খাওয়াইতাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ, আমাদের রেল যোগাযোগটা যেন খুলে দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 19 জুলাই সারা দেশে বন্ধ হয় ট্রেন চলাচল। পরে 1 আগস্ট থেকে ভৈরব স্টেশনের 34 জোড়া ট্রেনের মধ্যে চালু হয় 2 জোড়া। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পুরোদমে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত যাত্রী, তারপর অতিরিক্ত যাত্রী আছে, তারপর মালামাল বুকিং এর বিষয় আছে, সবগুলোতে এখন বাধাগ্রস্ত। রেল চলাচল থাকলে না যাত্রী এবং মালামাল খাতে আমাদের আয় নির্ধারিত থাকে। এখন রেল পরিবহন না চলার জন্য যত পরিমাণ যাত্রী যাওয়ার কথা ছিল ততগুলো আমাদের ঘাটতি আছে। প্রতিদিন ভৈরব রেলওয়ে জংশন হয়ে 4টি আন্তনগর, কমিউটার, মেইল ও লোকাল সহ 34 জোড়া ট্রেন চলাচল করে। এতে প্রায় 4 থেকে 5 হাজার যাত্রী প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। সময় সংবাদ, ভৈরব।